এখন ঘন কুয়াশা আর কনকনে শীতের সকালে উষ্ণতা ছড়ানো বিছানায় এক ধরনের আলসেমি ভাব ও জড়তা শরীর এবং মনকে আচ্ছন্ন করে ফেলে। গরম কাপড়ের উষ্ণতা, আরামদায়ক বিছানায় কাঁথা মুড়িয়ে শীতের এই সময়টা বেশ উপভোগ্য। মন কিছুতেই বিছানা ছাড়তে চায় না, কিন্তু খেজুরের রসের স্বাদ ও নেশার টানে কুয়াশার চাদর সরিয়ে মনের অজান্তেই উকি দেয় মিষ্টি রসের লোভ। শীতের হিম জড়ানো ভোরে খেজুরের রসের কথা ন্যূনতম এভাবেই বলতে হয়। গাছ থেকে সদ্য পাড়া এক গ্লাস টাটকা রসে যেন জমে ওঠে শীতের আমেজ। শুধু কি তাই, গাছিদের ব্যস্ততায় গল্পটাও রং বদলায়। টাটকা রসের স্বাদ পেতে প্রচণ্ড শীত আর কুয়াশা উপেক্ষা করে ভোরবেলা খেজুর রস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় করছে রসপ্রেমীরা। ভোরের আলো ফোটার আগেই প্রচণ্ড শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে খেজুরের রস সংগ্রহের আয়োজন চোখে পড়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া, কটিয়াদি সহ বিভিন্ন স্থানে। এছাড়া পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা সহ একাধিক স্থানে খেজুরের রস সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে এখানকার খেজুরের রসের খবর ছড়িয়ে পড়ছে পুরো জেলা জুড়ে। প্রতিদিনই ভোর থেকে গাছে ঝুলে থাকা রসের কলসগুলো নামিয়ে আনেন গাছিরা। এই সময় নিচে অপেক্ষা করেন টাটকা রসের স্বাদ নিতে আসা নানান বয়সী লোকজন। খেজুরের রস শেষ না হওয়া পর্যন্ত ভিড় লেগেই থাকে। সরেজমিনে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার শিমুলকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, শীতের সকালে কাঁচা রসের স্বাদ নিতে ভোররাত থেকেই বিভিন্ন যানবাহনে করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন রসপ্রেমীরা। কাপা কাপা ঠান্ডায় দাঁড়িয়ে থাকেন গাছের নিচে। কেউ বোতলে করে রস নিয়ে যান বাড়িতে, কেউ আবার গাছের নিচে দাঁড়িয়েই রস পান করেন মনের আনন্দে। প্রতি গ্লাস রস বিক্রি হয় 50 টাকায়, আবার 1 কেজি রসের দাম 200 টাকা। এবার খেজুরের রসের দাম দ্বিগুণ, কোনো কোনো স্থানে 3 গুণ দামে রস বিক্রি হওয়ারও অভিযোগ উঠেছে। রসের দাম বেশি হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রস পিপাসুরা। এখানে আমরা নিজের চোখে এসে দেখলাম যে এই জাল বা নেট দিয়ে বান্ধা রাখে, এই বাঁধ দেওয়ার পরবর্তীতে কিন্তু এই খেজুর রসটা পারে এসে দেখলাম যে বেতালও আছে। আমি মনে করি যে যারা এখান থেকে খেজুরের রস সংরক্ষণ করে প্রত্যেকেরই উচিত যে জাল ব্যবহার করা। উনি আসলে যেটা একটা ভদ্র একটা কাজ করলেন, মানুষের স্বাস্থ্যসম্মত যেটা পাওয়ার, এই জিনিসটা কিন্তু উনি লক্ষ্য করছে। তো এই বিষয়টা আপনাদের কাছে অনুরোধ। আর একটা বিশেষ কথা হচ্ছে যে খেজুরের রস খেতে আসে দূর দূরান্ত থেকে, এই মালিকরা যদি এটা দামটা নিয়ন্ত্রণে আসে তাহলে কিন্তু দেখা গেছে মানুষ খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। এখন দেখা গেছে প্রাকৃতিক আমরা খেজুর রসটা পাইতেছি, এই যে জাল দিয়ে বাদ দিছে, এখান থেকে নিপা ভাইরাস থেকে আমরা বেঁচে যাইতেছি, সাপের সংক্রমণ বা দেখেছি বিভিন্ন সংক্রমণ থেকে আমরা পাখির সংক্রমণ থেকে আমরা বেঁচে যাইতেছি। এই বিষয়টা দেখা গেছে আমরা এখানকার খেজুরের রসটা খেতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমি এর আগে আমার এলাকায় নেত্রকোনা খেয়েছি, কিন্তু তার থেকে আমি দেখলাম যে এখানে কিশোরগঞ্জ কটিয়াদিতে খেজুর রস যেখানে পাওয়া যাচ্ছে খুব ভালো। এখানে তাদের মানসম্মত ভাবে তারা জালি আকারে বিক্রি করতেছে, কিন্তু দেখা যাচ্ছে লাস্ট পর্যন্ত তাদের এই টাকার যে অ্যামাউন্টটা একটু বেশি যাচ্ছে আর কি। তো এটা যদি একটু কমায় নিয়ে আসে তাহলে দেখা যাচ্ছে এখানে এই পর্যটক আসবে বা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে আর কি। এখানে পর্যাপ্ত পরিমাণে রস টস অনেক ভালো আছে। এখানে প্রাকৃতিক ভাবে আমরা খেজুরের রস প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতে পাই। আগে আমরা শুধু বিভিন্ন টিভিতে খেজুরের রসের কথা খালি শুনছি, এখন আমরা 3 বছর যাবত সয়ন ভাই বিদেশ থেকে আসার পর থেকে আমরা প্রতিদিনই এই প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক রস আমরা স্বাদ পাই এবং আত্মতৃপ্তি হয়। খাইছি, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর ওনার প্রসেসটা অনেক ভালো লাগছে, নেট দিয়া অনেক ভালোভাবে রাখছে যে পোকামাকড় বা পাখিটাকে যাতে কোনো ইয়া না করতে পারে। আলহামদুলিল্লাহ খাইছি, অনেক ভালো লাগছে। আসি খেজুর রস খাইতে, রস খাইলাম, ভালোই লাগলো। রস এখানে বাসার জন্য নিয়ে নিছি, উনি ভালোভাবে রাখছে, জাল দিয়ে সুন্দর রাখছে যাতে কোনো ঝামেলা না হয়। এখানে যে বাদুড়ের যে প্রাদুর্ভাব, রোগের যে রোগ হওয়ার যে সম্ভাবনা এটা খুবই কম। যেটা দেখলাম যে ছাঁকনির মাধ্যমে রস আহরণ করা হচ্ছে এবং রসের যে দাম সেটা বলতে গেলে তুলনামূলক খুব বেশি। সকালে আসছি যে খেজুর রস খাওয়ার জন্য। আসলে এখানে এক চাচা ছিল, চাচা সকালে গাছ থেকে পেরেছে, পাওয়ার পরে এটা
আসলে ভেজাল মুক্ত রস। আগের আমরা ছোটোবেলা থাকতে বাচ্চা চাচাদের কথা শুনতাম যে খেজুরের রস, যে আসলে সকালে আইসা এটা দেখলাম, খেলাম, এটা অনুভূতিটা অনেক ভালো আর কি। আমাদের দিকে দেখেন শীত শিরনটা আসলে একটা যেন খেজুরের রসের জন্য মানুষের একটা আমেজ লাগিয়া জায়গা। কীরকম আমেজ, সকালবেলা হইতে ভোর সকাল যে সম্বেলা, এই ভোর সকালে মানে যে সম্বেলা পাখি ডাক শুনে এই সম্বেলা যারা যারা রস খাবো, যেমন আপনাকে আসছেন অনেক দূরে থেকে, এরকমই অনেক দূর থেকে মানুষে আসে খালি শীতের রস খাওয়ার জন্য, বুঝছেন? আরে এটা খাইলে বুঝবেন এরকম মজা। গত বছর প্রতি গ্লাস রস বিক্রি হয়েছে 20 টাকায়, যেটা এখন 50 টাকায় বিক্রি হচ্ছে। গত বছর যেখানে 80 টাকা লিটার বিক্রি হয়েছে, সেখানে এখন দাম 200 টাকা। দাম নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের কোনো প্রকার নজরদারি ও তদারকি না থাকায় রস ব্যবসার সাথে জড়িতরা নিজেদের ইচ্ছামতো রসের দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। গাছিরা বলছেন, প্রতিদিন যে পরিমাণ রস সংগ্রহ করা হচ্ছে তা দিয়ে চাহিদা মেটাতে পারছেন না তারা। এখন গাছের সংখ্যা কম হওয়ায় এবং চাহিদা থাকায় বেড়েছে দাম। তবে তারা সচেতন থাকছেন যাতে কোনোভাবে রস নষ্ট না হয়। প্রতিদিন প্রায় 6টা গাছ লাগাইলে আমার প্রায় 18 থেকে 20 লিটার রস আসতেছে। প্রতি লিটার রস 200 টাকা করে দিচ্ছে সবাই। ছোট গ্লাস আছে, গ্লাস 250 মিলি, ওটা 50 টাকা করে দিচ্ছে। দামটা ফ্যাক্ট না, দাম কেউ খেয়ে 100 টাকা বেশি দিয়ে 2 লিটার রস নিয়ে 400 টাকা দিয়ে আবার 500 টাকা নোট দিয়ে আবার বলতেছে 100 বেশি, আবার অনেকে কমও দিচ্ছে আর কি। এরকম দামটা কোনো ফ্যাক্ট না। আর সেফটির যে বিষয়টা, এটা মানুষ অনেক স্বাস্থ্য সচেতন, ঠিক আছে। তা আমিও যতদূর চেষ্টা করি যে মানে সেফটি দেওয়ার জন্য আমি আলাদা জাল কিনে আনছি। এটা পুরোটা গাছ যে জায়গাটা করি, কলসটা করি, এটা পুরোটা একবারে প্যাচ দিয়ে রাখি, যাতে কলা বাদুর বা অন্য কোনো কিছু মানে বীজর কোনো কিছু পশু পাখি এগুলো যাতে। সকালবেলা 6টা নামানি তৈরি, 5টা পর্যন্ত নামাই, এরপরে বিক্রি করি। পরিশ্রম আছে, এটা গাছ কাটা একবার সকালবেলা শীতের মধ্যে উঠুন লাগে, নামুন লাগে, পরে পারুন লাগবে, এটা কষ্ট বেশি না। প্রতিদিন সকালবেলা তো রস দিতেই পারি না, রস মনে করেন চুরে সস্তা নেগা, হাতে বা নেগা, এই কারণে কিন্তু মানুষ সন্তুষ্ট করতারি না। রস তো নামি ঠিক মতো দিতে পারি না। আইয়ে দূর দূর রাখতে নেই আয়া ছোটোবেলা যে রস আসিন, এই বেলা আরও বেশি রস আসিন। মনে করুন একটা গাছের মধ্যে 8 মণ 5 বারি 30 কেজি 25 কেজি রস হইতো, কিন্তু ওখানে এই তো গাছ তো নাই, ওখানে হচ্ছে ছোটো গাছ, এই তো রস কমও। শিমুলকান্দি গ্রামে প্রায় 25টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। অন্যদিকে পাকুন্দিয়া উপজেলার নারান্দি ও হোসেন্দি ইউনিয়নের ছোট বড় প্রায় 85টি গাছ থেকে প্রতিদিন প্রায় 200 কেজি খেজুর রস সংগ্রহ করা হয়। একদিকে খেজুরের রসকে নিরাপদ করার জন্য গাছের রস পাড়ার জায়গাটি জাল দিয়ে ঢেকে রাখছেন গাছিরা। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।